যদি বলি তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে লিঙ্কডইন। হ্যাঁ, যদিও আমাদের লিঙ্কডইনের ক্লাসটা ফেসবুকের পরে ছিল, ফেসবুকের 8টা ক্লাসের পর যে আমরা লিঙ্কডইনটা করব, বাট আগে থেকে কেন দেখা যে অ্যাটলিস্ট আমরা প্রোফাইলটা ক্রিয়েট করে রাখি, লিঙ্কডইনটা একটু ঘাটাঘাটি করি। আমরা সবাই লিঙ্কডইনের সাথে পরিচিত, বাট আগে থেকে একটু প্রিপেয়ার্ড হই যে আমি কি কি পোস্ট করতে পারি, কিছু কিছু জায়গা আমরা দেখে রাখি, ওইখান থেকে যেন পোস্টগুলো করতে পারি। সো লিঙ্কডইনটা তো অ্যাজ ইউজুয়াল সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। হ্যাঁ, কিন্তু ডিফারেন্সেসটা কোথায় বলেন তো? ফেসবুকটাও একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বাট এটা কাদের জন্য? ইয়াং জেনারেশন, ক্যাজুয়াল। হ্যাঁ, আমার ক্যাজুয়াল লাইফ ফিড যত আছে সব কিছুর আপডেট কিন্তু আমি ফেসবুকে দিচ্ছি। আচ্ছা, যদি বলি পিন্টারেস্টটা কাদের জন্য বলেন তো? না, পিন্টারেস্টটা হচ্ছে ব্লগারদের জন্য। বিভিন্ন টাইপের ব্লগ যারা করতেছে, ভিজুয়াল কন্টেন্ট হোক, রিটেন কন্টেন্ট হোক, এই সব কিছুর জন্য। টুইটারটা কাদের জন্য বলেন তো? এক্স্যাক্টলি, সেলিব্রিটিদের জন্য। হ্যাঁ, ইনস্টাগ্রামটা কাদের জন্য বলেন তো? ইনফ্লুয়েন্সারদের জন্য। লিঙ্কডইনটা কাদের জন্য? প্রফেশনালদের জন্য। আমি ফেসবুকে একটা পোস্ট করতেই পারি, আমি আমার বেবিকে নিয়ে রুফটপে ফুটবল খেলতেছি বা কোনো কিছু, আমরা হ্যাং আউটে গেছি, ফ্রেন্ডস জন্য নাইট আউটে গেছি, কোনো কিছু করছি, এটা আমি ফেসবুকে পোস্ট করতে পারি, এটা কি লিঙ্কডইনে পারবো না। ঠিক তেমনই আমি একটা মিটিংয়ে আছি, হ্যাঁ, কোনো একটা সেমিনারে গেছি, ওয়ার্কশপে গিয়েছি, আমি একটা মৌ সাইনিং সেরেমনি করেছি, আমার কোম্পানিকে আমি রিপ্রেজেন্ট করেছি, ওই ছবিকে আমি ফেসবুকে ছাড়বো? চান্সেস খুবই কম। বিকজ আমি যাদেরকে সামনে শো করতে চাচ্ছি, আমার যে শো কেসটা, এটাতে ফেসবুকে আমি পাবো না। ফেসবুক হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি জোন, যারা আমার ইন্ডাস্ট্রি থেকেও আলাদা, তারা বুঝবেই না যে কি করতেছে আমি, কথার কথা। হ্যাঁ, সো ওই পোস্টগুলো আমরা লিঙ্কডইনে করবো। সো এই এক্সাম্পলটা দেওয়ার কথা হচ্ছে যে আমরা ক্যাজুয়াল লাইফের কোনো আপডেট আমরা লিঙ্কডইনে কিন্তু দিব না, কোনো আপডেট লিঙ্কডইনে দিব না। শুধুমাত্র প্রফেশনাল লাইফের আমার যে সকল আপডেটগুলো আছে, যা যা আছে, ওগুলো আমরা আপডেট করবো লিঙ্কডইনের মধ্যে। আচ্ছা, এখন অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্ট আছে লিঙ্কডইনে, অনেকেরই আছে না? প্রিভিয়াস স্টাডি লাইফ নিয়ে যদি বলি, প্রিভিয়াস অকুপেশন নিয়ে যদি বলি, আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা তো অ্যাজ এ মার্কেটার হিসেবে লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন আমি সাপোজ এক্সাম্পল, আমি মার্কেটিংয়ের স্টুডেন্ট, বাট কথার কথা যে আমি সিএসসি করে আসছি, যত ভালো মার্কেটারই হই, আমার লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে দেওয়া কি বলেন তো? সিএসসি। এখন আপনারা ক্লায়েন্ট, আমি যতই অ্যাপ্রোচ করি, আপনারা আরেকজন হচ্ছেন তামজিদ না সাইদ, কি করছেন যে তাদেরটা মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের, তারা আমার থেকে জুনিয়র অথবা তারা আমার থেকে কম এক্সপিরিয়েন্সড, আপনারা কাকে কাজ দেবেন বলেন তো? কাকে বিলিভ করতে পারবেন ফার্স্টে? 100%। বিকজ আপনি থিঙ্ক করবেন যে অ্যাটলিস্ট ও তো স্টাডিই করছে মার্কেটিংয়ের উপর, ঠিক না? সেক্ষেত্রে দেখা যাচ্ছে কাজ মোটামুটি টুকটাক যদি এদিক ওদিক হয়, আমরা সাপোর্ট দিয়ে করে ফেলতে পারবো। বনে ম্যাম কি শরীর খারাপ লাগতেছে? ঘুম মাচ্ছি না তো? ঠিক আছে, ঠিক আছে। লিঙ্কডইনের কথা হচ্ছে যে লিঙ্কডইনে আমরা কি করব? প্রোফাইল ক্রিয়েট করবো অ্যাজ এ মার্কেটার হিসেবে, ঠিক আছে? আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেন মার্কেটিং থাকে, যেন আমরা এক্সপ্রেস করতে পারি যে অরিজিনালি আমরা মার্কেটিং করতেছি। প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হবে এই বিষয় নিয়ে তো বলার কিছু নাই, পারবো আমরা প্রোফাইল ক্রিয়েট করতে। অপটিমাইজটা কিভাবে করব এই বিষয়টা খালি দেখি। হ্যাঁ, আচ্ছা, যেহেতু একটা প্রফেশনাল সাইট, সেক্ষেত্রে আমার প্রোফাইল পিকচার থেকে শুরু করে, বায়ো থেকে শুরু করে, ডেসক্রিপশন থেকে শুরু করে, কভার ফটো, সব কিছু আমার প্রপার ওয়েতে কি করতে হবে? অপটিমাইজ করতে হবে, না হলে প্রবলেম। সো এই ক্ষেত্রে যদি বলি, ফার্স্টে এখানে বলছে যে হোয়াট ইজ লিঙ্কডইন মার্কেটিং। লিঙ্কডইন মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ মেকিং কানেকশনস অ্যান্ড জেনারেট লিডস, ইমপ্রুভ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যা যা বলছে আর কি। ট্রাফিক আমরা ইনক্রিজ করতে পারি। কানেকশনটা হচ্ছে আমার ফ্রেন্ড লিস্ট, হ্যাঁ, অ্যাজ লাইক ফেসবুকে ফ্রেন্ড লিস্ট, যেটা কানেকশন হচ্ছে এইদিকে। জেনারেট লিডস মানে লিডের ক্লাস আমাদের আছে, আমরা যে কষ্ট করে সেলস প্রপোজালের জন্য লিড কালেক্ট করেছি, 15 মিনিটে 500 ওয়েবসাইটের লিস্ট আমরা নিয়ে নিতে পারি, ওইটা আমাদের ক্লাস আছে। এই দেখেন, পার্টনারশিপস অ্যান্ড শেয়ার কন্টেন্ট, ড্রাইভ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট। এখান থেকেও কিন্তু আপনি লিঙ্কডইন থেকে আপনার ওয়েবসাইটে কিন্তু আপনি কনভার্ট করে ইউজার ভিজিটর নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর বলছে অ্যাবাউট লিঙ্কডইন। লিঙ্কডইন ইজ অ্যান আমেরিকান বিজনেস অ্যান্ড এমপ্লয়মেন্ট। আচ্ছা, কবে হয়েছে এটা দেখি। ডিসেম্বরের 28 তারিখে 2002 সালে এটা কিন্তু ফাউন্ড হয়, বাট লঞ্চ হয় কবে? মে মাসের 5 তারিখে 2003 সালে। অ্যান্ড যদি বলে এটা স্টার্ট আপ ছিল, একদম নর্মাল স্টার্ট আপ ছিল, অ্যাজ লাইক এ পাঠাও। এটা যারা স্টার্ট আপ করছে তারা নিজেরাও বুঝতে পারেনি এই জিনিসটা এত হাইপ হবে প্রফেশনালদের জন্য। সবচেয়ে বেশি রিক্রুট হয় লিঙ্কডইনে, সবচেয়ে প্রফেশনালি রিক্রুট হয় লিঙ্কডইনে, সবচেয়ে বড় বড় কোম্পানি আছে লিঙ্কডইনে, ঠিক আছে? আচ্ছা, দেখেন, ইট ইজ মেনলি ইউজড ফর প্রফেশনাল নেটওয়ার্কিং ইনক্লুডিং এমপ্লয়ার্স পোস্টিং জবস অ্যান্ড জব সিকার্স পোস্টিং দেয়ার সিভিজ।
সেম, যে আপনি রিক্রুট করতে চাচ্ছেন আপনার জন্য এটা বেস্ট, আপনি জব চাচ্ছেন আপনার জন্য এটা বেস্ট। এর বাইরে যদি আপনি কোনো কিছু চান, লিঙ্কডইন আপনার জন্য না। আমরা তো সিইও লেভেল বা টপ ম্যানেজার লেভেল লিঙ্কডইনের সিভিতে সব কিছু লিঙ্কডইন থেকে। আচ্ছা, এখন হচ্ছে মেন বিষয়টা যে ইউজ অফ লিঙ্কডইনের ক্ষেত্রে কিছু কিছু জিনিস, কয়টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ফার্স্ট অফ অল চুজ দ্য রাইট প্রোফাইল পিকচার। আমার প্রোফাইল পিকচারটা যেন রাইটলি আমি চুজ করি। কীভাবে চুজ করি? প্রফেশনালি যেহেতু বলছি, তাহলে আমার ফেসটা যেন পারফেক্টলিভাবে রিভিল হয়। হ্যাঁ, যদি আমরা বলি আমাদের ছবিটা কেমন হবে, হেডশট হবে, এক কথায় যে আমার চেস্ট পর্যন্ত শুধু আসছে বাট বেলি পর্যন্ত যেন না যায়, তখন কী হবে, আমার ফেসটা কিন্তু ভিজিবল হবে না। তো একটা ক্লায়েন্ট বা একটা রিক্রুটার যখন আপনাকে দেখবে, আপনার ইমেজটা যেন ছোট হয়ে আছে সেখানেই সে যেন বুঝতে পারে, আপনার ছবিটা ভালোভাবে যদি দেখতে পারে। হ্যাঁ, এটার জন্য। তারপর হচ্ছে অ্যাড এ ব্যাকগ্রাউন্ড ফটো। ব্যাকগ্রাউন্ড ফটোটা কি? কভার ফটো। তারপর হচ্ছে হেডলাইন অপটিমাইজেশন করতে হবে, সামারি অপটিমাইজেশন করতে হবে, বাজওয়ার্ড ইউজ করতে হবে। বাজওয়ার্ড কি বলেন তো? আমরা কেউ কেউ পাপা, আব্বু, ড্যাডা, বাবা ডাকি, মিনিং তো একটাই, ফাদারকে রাখতেছে, ওই বাজওয়ার্ড। আমি তো বারবার বলি যে আমি স্পেশালাইজড ইন এসইও, আমি স্পেশালাইজড ইন ডিজিটাল মার্কেটিং, আমি স্পেশালাইজড ইন, বারবার যদি স্পেশালাইজড কথাটাকে বারবার ইউজ করি, তাহলে বাফার হচ্ছে না জিনিসটা, যে পড়তেছে তার জন্য। তো এরকম কিছু বাজওয়ার্ড ইউজ করবো যে মিনিং সেম বাট এক এক ধরনের ওয়ার্ড আছে, এটাই। গ্রো ইউর নেটওয়ার্ক, লিস্ট ইউর রিলেভেন্ট স্কিলস, স্প্রিড দ্য এন্ডোর্সমেন্ট লাভ, ম্যানেজ ইউর এন্ডোর্সমেন্ট রিকোয়েস্ট, রিকমেন্ডেশনস। তো আস্তে আস্তে আমরা প্রত্যেকটা থিংসই দেখবো। সো ফার্স্টে যদি আসি, দেখেন কি বলছে, চুজ দ্য রাইট প্রোফাইল পিকচার। ইউর প্রোফাইল পিকচার ইজ ইউর কলিং কার্ড অন লিঙ্কডইন। এক্স্যাক্টলি, যে আপনার ভিজিটিং কার্ডটাই হচ্ছে আপনার প্রোফাইল পিকচার। একটা ওরকম কোম্পানি যদি আপনার ইমেজটা দেখে যদি মানে ইমপ্রেস হয়, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা 60% বেড়ে যায়, সে বুঝে যায় ছবিটা দেখে। হ্যাঁ, আচ্ছা, ইটস হাউ পিপল আর ইন্ট্রোডিউস টু ইউ অ্যান্ড ভিজুয়াল বিংস দ্যাট উই আর, তারপর দ্যাট উই আর ইট গভর্নস। আচ্ছা, এইটা দেখি আমরা, সিন্স লিঙ্কডইনস লাস্ট আপডেট অ্যান্ড রিডিজাইন উইচ রোল আউট। এখানে পিক্সেলসটা যেটা বলছে না, এই পিক্সেলসে আমার যেতে হবে। এই পিক্সেলসটা আমরা কোথা থেকে সেট করতে পারবো বলেন তো? ক্যানভা থেকে। এক্স্যাক্টলি, ক্যানভা থেকে, কাস্টম সাইজ থেকে পারি আমরা। হ্যাঁ, ক্যানভা থেকে কাস্টম সাইজে চলে যাবো, এখানে যে ডাইমেনশন দিয়ে দেবো এখান থেকে নিয়ে নেবো, ওইখান থেকে প্রোফাইল পিকচারটা দেবো। সো আমি যদি আমার কলিগদের বা আমার একটু প্রোফাইল পিকচারগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। আচ্ছা, দেখেন এই কথাটা একটু দেখা আছে, ইউজ দ্য হেডশট, যেটা আগেও বলেছে, বিকজ প্রোফাইল ফটোস অ্যাপিয়ার্স অ্যাজ ইম্পলস স্মল থাম্বনেলস অন লিঙ্কডইন। শর্টলি আপনাকে ব্রিফ করবে, ইউর ফটো শুড অনলি বি ইউর হেড, নেক অ্যান্ড পসিবলি দ্য টপ অফ ইউর শোল্ডার। এর নিচে যাবেই না, শোল্ডারের নিচে যাবেই না। মেক শিওর ইউর ফেস টেক্স আপ টু অ্যাটলিস্ট 60% অফ দ্য ফ্রেম। অর্থাৎ পুরো ফ্রেমের মধ্যে 60% যেন আপনার চেহারাটাই থাকে, ফেসটাই যেন থাকে, এটা হচ্ছে কথা। আর 20% অথবা আমার দুটো শোল্ডার চলে যাবে, এরকম। আচ্ছা, এটা কীরকম আর এটা কেন, আর ক্যানভা লাগবে কেন, এটা আমি একটু দেখাই। সাপোজ ধরেন আমার প্রোফাইল পিকচারটা যদি আসে, যে জাস্ট আপনার ছবিটা যদি শর্টলি ছোটও হয়ে থাকে, যেন আপনার ছবিটা দেখে পারফেক্টলি বোঝা যায়। ঠিক আছে, গেল। আমি যদি একটু আমার কালিগদেরটা কিছু দেখাই, সুফিয়ান স্যারকে চিনে, এই দেখেন ডিরেক্ট ফেস, ঠিক আছে, শুধুমাত্র ফেসটা যাতে রিভিল হয়, হ্যাঁ, অন্য কিছু না। এই থিংসগুলো আমরা দেখব। তারপর যদি একটু আসি, ধরেন এই দেখেন রাফিউল স্যার আছেন, সিলভি ম্যাম আছেন, নাইম স্যার আছেন, ঠিক আছে, আমার কাজিন। ফরম্যাট তো না, আচ্ছা আমি দেখাই দেবো একটু ক্যানভা থেকে জাস্ট। হ্যাঁ, 100%। আর যদি বলে ব্যাকগ্রাউন্ড, অবশ্যই রিমুভ করে দেবো ছবির। আমি যেখানে তুলেছি সেটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই যেন ব্লার থাকে, ঠিক আছে, এটা যদি স্ট্যান্ডার্ড হয়, এমন যেন না হয় যে ব্যাকগ্রাউন্ড, আমরা দেখলাম না সুফিয়ান স্যারটা কীরকম ফুল ব্ল্যাক, ঠিক আছে, নাইম স্যারটা দেখি ব্লার, ঠিক আছে। তারপর যদি আমরা একটু সিলভি ম্যামেরটা আসে, দেখেন ব্লার, কোনো কিছু যাতে কম্বিনেশনস না থাকে। ক্লিয়ার আমরা বিষয়টুকু? পারবো আমরা? ঠিক আছে। ছবি নিয়ে কি কারো প্রবলেম হবে? প্রফেশনাল ছবি আমাদের আসে না, তুলতে হবে, আলাদাভাবে তুলতে হবে না। যদি আসি, তারপর হচ্ছে যে অ্যাডিং ব্যাকগ্রাউন্ড ফটো। ইয়োর ব্যাকগ্রাউন্ড ফটো ইজ দ্য সেকেন্ড ভিজুয়াল এলিমেন্ট। সেকেন্ড ভিজুয়াল এলিমেন্ট প্রোফাইল পিকচারের পর সেকেন্ড ভিজুয়াল এলিমেন্ট হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড ফটোটা, কাভার ফটোটা, যেটা দিয়ে এক্সপ্রেস হবে আপনি কী কী কাজ করেন, কেন করেন, কীভাবে করেন, এটা জাস্ট বুঝাইতে পারবেন। হ্যাঁ, অ্যাট দ্য টপ অফ ইউর প্রোফাইল পেজ ইট গ্র্যাবস পিপলস অ্যাটেনশন। পিপলসকে কিন্তু অ্যাট্রাক্ট করবে এই ছবিটা দেখে। ট্রুলি একটা ক্লায়েন্টকে আপনি সিভি পাঠাইছেন, আমি ক্লায়েন্ট, রিমোট জবের জন্য আপনি সিভি পাঠাইছেন, আমি আপনার সিভি দেখবো না, বিলিভ করেন দেখবো না, কারণ আপনার মতন 50 জন সিভি পাঠায় রাখছেন। হ্যাঁ, 100%। আমি যে জাস্ট প্রোফাইলগুলো দেখবো, যে প্রোফাইলটা আমাকে মানে ইমপ্রেস করতে পারবে বা অ্যাট্রাক্ট করতে পারবে, ওই প্রোফাইল আমি একটু ঘাটবো। আমাদের টার্গেট থাকবে তোমার প্রোফাইলটা দেখে ঢুকো,
আমার প্রোফাইলের মানে ফার্স্ট ইমপ্রেশনটা দেখে তুমি একটু নিচে যাও, তারপর আমার পোস্টগুলো দেখো, তারপর তোমার একটা কিউরিয়াসিটি যেন থাকে যে কাজ দেবো না, কিন্তু তুমি আমাকে ইন্টারভিউতে ডাকো। কাজ দিবে না, বাট ইন্টারভিউতে যেন ডাকে। ইন্টারভিউতে যাওয়ালে তাকে আমি কিভাবে অ্যাপ্রোচ করবো এটা আমার ব্যাপার ইনশাল্লাহ, ঠিক আছে? গেল। তারপর কি বলতেছেন, সেটস দ্য কনটেক্সট অ্যান্ড শোস এ লিটল মোর অ্যাবাউট হোয়াট ম্যাটার্স ইউ। আচ্ছা, ফাইলের টাইপ বলতেছে যে জেপিজি, জিআইএফ, পিএনজি, এটার মধ্যে কোনটা সেট করলে ভালো বলেন তো? পিএনজি। জেপিজি কেন বলেন তো বনে ম্যাম? আমরা এসইও করব, ইমেজ এসইও করব, কারণ আমাদের টার্গেট থাকবে যেভাবেই হোক আমরা যেন র্যাঙ্কে যাই। ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করছে, আমি যেন র্যাঙ্কে যাই। কীভাবে? ধরেন একটা জেপিজি যদি আমরা পাই, এই যে জেপিজি, হ্যাঁ আচ্ছা জেপিজিটার মজার বিষয় কি, এখানে আসছেন, রাইট কার্সার ক্লিক করেছেন, শো মোর অপশনসে গেছেন, প্রপার্টিসে আসছে, ডিটেলসে আসছে, আসার পর এই যে টাইটেল, আপনার কিওয়ার্ড হইতে পারে না ডিজিটাল মার্কেটার, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট, এসএমএম এক্সপার্ট, এগুলো জাস্ট লিখে দেন। সরি, ধরেন ডিজিটাল মার্কেটার, হ্যাঁ এরকম করে এসইও এক্সপার্ট, এসএমএম এক্সপার্ট, লিড জেনারেশন, সব কিওয়ার্ড দিয়ে দেবেন। দিয়ে জাস্ট ধরে ধরে এই সব জায়গাগুলোতে বসায় দেবেন এই কথাগুলো। 5 স্টার রেটিং দিয়ে দেবেন। ট্যাগে কিওয়ার্ড থাকবে, হ্যাঁ কমেন্টসে কিওয়ার্ড থাকবে 5টা 10টা, সব কিওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে দিলেন অথরে কি দিব? অথরে আমরা আমাদের নাম দিব, হ্যাঁ @রাশাদ হোসেন। অথরে আমরা আমাদের নাম দেব, ডেট টেকেনের জায়গা আছে, প্রোগ্রাম নেম, তারপর কপিরাইটে কার নাম থাকবে, কপিরাইটও সেম আমার নামটা দিয়ে দিব, দিয়ে তারপর আমি ওকেতে অ্যাপ্লাই ক্লিক করা দরকার ছিল, বসে নেই কিন্তু, বসে গেছে অলরেডি, কিন্তু আমরা অ্যাপ্লাইও ক্লিক করে করতে পারি। যতক্ষণ পর্যন্ত সবগুলোতে আমার না বসবে অতক্ষণ পর্যন্ত 3বার লাগে, হ্যাঁ একবার দিয়েছেন, আরেকবার দিবেন, তিনগুলোতে বসে যাবে। এটা রিজনটা কি বলেন? কিভাবে মার্কেটিং হবে? এক্স্যাক্টলি, কাইন্ড অফ এটা ইমেজ অল্টার ট্যাগের মতন কাজ করবে। গুগলের মধ্যে ইমেজ অল্টার ট্যাগ আমরা বসাইতাম না, কাইন্ড অফ এরকমভাবে কাজ করবে। কোনো কারণে ইমেজের ব্যাক এন্ডে যে কথা, গুগল না শুধু লিঙ্কডইন আমি বসাচ্ছি, যে কোনো সার্চ ইঞ্জিন তার অ্যালগোরিদম যদি কাজ করে এই ছবিটার ভিতরে এই কথাটা আছে, কোনো চান্সে যদি আমাকে র্যাঙ্কে দিয়ে দেয় 20% চান্স আছে, এর বেশি কিনা না, কিচ্ছু না। নর্মাল ছবি জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে প্রপার্টিসে যে সব কিছু চেঞ্জ করে সব কিওয়ার্ড বসায় দেবো। এখন চান্সেস হচ্ছে গিয়ে 20% কাজ হওয়ার, তবুও কি আমাদের এই টার্গেটটা নেওয়া উচিত? 100% নেওয়া উচিত। 2% হইলেও আমি নেব। আমার ছবি, আমার কভার ফটো, আমার বায়ো, আমার ডেসক্রিপশন, প্রত্যেকটা জায়গায় আমরা এসইও করে রাখবো, কোনো না কোনো ওয়েতে যাতে আমরা র্যাঙ্ক করি, ঠিক আছে? সো এটা হচ্ছে এটার ডেফিনেশন। তো গেল। তারপর যদি একটু আসে, তারপর এটা দেখলাম, অ্যাড এ ব্যাকগ্রাউন্ড ফটো দেখলাম। এই দেখেন ব্যাকগ্রাউন্ড ফটোটা কেমন হওয়া উচিত, হ্যাঁ আচ্ছা। ওয়ার্ক স্পেস থাকবে, এটা আমরা বলেছি না? হ্যাঁ এটা বলেছে। ওয়ার্ক স্পেস থাকবে, সিটি স্কাইলাইন থাকবে, একটা স্লোগান থাকবে, তারপর ব্র্যান্ড নেমটা থাকবে, আপনার শোকেস থাকবে, অর্থাৎ আপনার বুঝাইতে হবে আপনি কী করেন না করেন। আপনার ছবিটা থাকবে, প্রোডাক্ট সার্ভিসেস থাকবে, তারপর ফটো যদি বলি ডেপথ ওয়ার্ক থাকবে, কোথায় আপনি কাজ করেন। কাইন্ড অফ যদি বলি এইখানের মধ্যে যেমনটা আমি দেওয়ার চেষ্টা করেছি, এই দেখেন এখানে আমি কি দিচ্ছি, যে একটা স্লোগান দিচ্ছি, দ্য ম্যাজিক অফ মার্কেটিং, দ্য সায়েন্স অফ সেলস, হ্যাঁ। তারপর আমি দিয়েছি এসইও, এসএমএম, অ্যাফিলিয়েট মার্কেটার। কিন্তু আমি আলাদাভাবে কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট লিখতে পারতাম না, লিখে নেই কেন বলতে পারবো কেউ? বলেন তো। আমি যেখানে বলেই দিছি আমি একজন এসইও এক্সপার্ট, আমি ওইটার আন্ডারে কেন আমি লিখবো কিওয়ার্ড রিসার্চ? যাওয়ার দরকার নেই। আর যদি ছোট নিশে যাই তখন আমি আর এসইওতে যাব না, কজ এগুলো মেটার করে আমার প্রফেশনালিজমে, ঠিক না? যে আমি কতটুকু নলেজ যাবো। গেল। তারপর যদি একটু আসি সুফিয়ান স্যারেরটা যদি আসি, নাইম স্যারেরটা যদি আসি, দেখেন আবু সুফিয়ান ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট দেওয়া হয়েছে। তারপর যদি বলি নাইম স্যারেরটা দেখেন, দ্য ম্যাজিক অফ দ্য মার্কেটিং ডক্টর, তার ওয়েবসাইটের নাম দেওয়া আছে। গেল। সিলভি ম্যামেরটা যদি আসে, ওনারটা কিছু দেওয়া নেই, কিন্তু এটা দেওয়া মানে কি, এই ইউনিভার্সিটিতে তিনি সেমিনার নিচ্ছেন, এটা তার ফোকাস হচ্ছে এরকমভাবে। এরকম করে প্রপার রাফিল স্যারেরটা যদি আসে, ডিজিটাল মার্কেটার, কোনো একটা সেমিনারে সে কথা বলছেন, এরকমভাবে সে দেওয়ার চেষ্টা করেছেন। সো এরকম করে কি প্রপারলি আমরা বুঝতে পারছি তো কনসেপ্টগুলো, যে কী করে দিব, কীভাবে করে দিব। ক্রিয়েটিভিটি আমাদের মধ্যে যতটুক সুন্দরভাবে দেওয়া যায়, ঠিক আছে? গেল। তারপরে থিংসে যদি আসে, তারপরটা হচ্ছে
তারপর হচ্ছে হেডলাইন অপটিমাইজেশন। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে মেজর পার্ট। হ্যাঁ, সবচেয়ে মেজর পার্ট। দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইউজ দ্য হেডলাইন ফিল্ড টু সে এ বিট মোর অ্যাবাউট হাউ ইউ সি ইউর রোল। আপনি কীভাবে আপনার মানে জবটাকে দেখছেন, আপনার ডেজিগনেশনটাকে দেখছেন, ওয়াই ইউ ডু হোয়াট ইউ ডু, কেন করছেন, কিসের জন্য করছেন, ঠিক আছে, অ্যান্ড হোয়াট মেক্স ইউ টিক। আপনাকে 10 ঠিক মনে হচ্ছে আপনার ট্যাকটিক্স কি, হ্যাঁ, যে 10 জনের থেকে আপনাকে বেশি কেন নেব। এক কথা একটা অ্যান্সার দিয়ে যাচ্ছে এক্সাম্পল, যে আমার কাছে 10 জনের থেকে আলাদা কেন, আমার কাছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা হচ্ছে সবচেয়ে বড় কথা, ডেডলাইন মিস্টেকটা জানো না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ আমার মটোটা হচ্ছে আমি যদি প্রপারলি একটা ক্লায়েন্টের কাজ করে দিই, সেটা যেমন অ্যামাউন্ট হোক, যত বড় হোক, যত ছোট হোক, দেয়ার মাইট বি এ চান্স সে আমাকে আরও 4টা ক্লায়েন্ট দেবে, অথবা সে হোল লাইফে 5 বছর পরেও যদি কাজ করে সে আমাকেই মনে করবে। বিষয়টা হচ্ছে এমন। হ্যাঁ, দ্য হেডলাইন ইজ দ্য ফার্স্ট থিং পিপল সি ওয়েন দে গো টু ইউর লিঙ্কডইন প্রোফাইল। সবার আগে কিন্তু আপনার কভার ফটো প্রোফাইল দেখে হেডলাইনটাতে আপনার দেখবে যে কী লিখেছেন। ওই জায়গায় যদি বলে হে দেয়ার আই এম রাশেদ হোসেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এসব বললে হবে? লিঙ্কডইনের সাথে যাবে? যাবে না। ফেসবুকের সাথে যাবে, লিঙ্কডইনের সাথে যাবে না। বিকজ লিঙ্কডইনে সবাই থাকে না, লিঙ্কডইনে সবাই থাকে না। আমাদের মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমরা কয় ধরনের কাজ পাই বলেছিলাম? 3 ধরনের। অ্যাট এ টাইম, প্রজেক্ট বেসিস, রিমোট জব। মার্কেটারও 3 ধরনের আছে। যারা অ্যাট এ টাইমের মার্কেটারে কাজ করে $20, $40, $50 জন্য, তারা একদম নুব মার্কেটার। আমি ছোট করছি না, জাজমেন্ট করছি না, জাস্ট বলছে ওরা মার্কেট প্লেস থেকে লাখ টাকা আর্ন করে, হ্যাঁ, নো ডাউট, বাট তারা ওই ছোটো ছোটো কাজগুলোই করে। তার থেকে একটু মিড লেভেলে যদি যায়, ওরা প্রজেক্ট বেসিসে যায়। তার থেকে যদি হাই লেভেলে যায়, যে আমি সব জানি, আমি জাস্ট রিমোট জবের দিকে ঝুঁকে গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স নিয়ে রিসার্চ করে ওটা নিয়ে কাজ করার চেষ্টা করে। হ্যাঁ, আচ্ছা, অপটিমাইজিং ইউর হেডলাইন উইচ অ্যাপিয়ার্স ডিরেক্টলি আন্ডার ইউর নেম ইজ স্পেশালি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা একটু পড়ে নেন আপনারা। দ্য হেডলাইন ইজ লিমিটেড 120 ক্যারেক্টার। কত ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে? 120 ক্যারেক্টার। এখানে কয়টা ক্যারেক্টার আছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। ওটা তো আমাদের সামারিটা থাকে, আমাদের মনে করেন যে আমাদের যে এক্সপেরিয়েন্স বলবো, আমাদের ফিল্ডে যে হ্যাঁ, বা একটা ভিশন থাকে, ভিশন থাকে, ভিশনের উপর বেস করে কিন্তু আমরা দিই, যে মনে করেন যে আই ওয়ান্ট টু মানে এস্টাবলিশ মাইসেলফ অ্যাজ আ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, মানে ওরকম আর কি। মানে যেটা হচ্ছে যে আপনার অনেকগুলো কথা আপনি শর্টলি একটু বলার চেষ্টা করলেন, এটা আমার গেল হেডলাইনে। তো বায়োতে আবার ইনডেপথে একটু বলার চেষ্টা করবো, এরকম। কিন্তু এখানে ক্যারেক্টার মানে তো আমরা সবাই জানি, স্পেসটাকে ক্যারেক্টার কাউন্ট হয়, এটা তো হয় না, যদিও হয়। ঠিক আছে। সো বি শিওর টু ইউজ ভ্যালুয়েবল কিওয়ার্ডস দ্যাট ইউর টার্গেট অডিয়েন্স ইউজেস অফেন। ফর এক্সাম্পল, আচ্ছা, হেডলাইন কেমন হবে এটার এক্সাম্পল কিছু দেখা আছে, দেখেন। মোস্তফা মেদানি ডিজিটাল উইজার্ড। উইজার্ডের মানে বুঝি জানি তো, হ্যাঁ, জাদুকর। আর সরি, এখান থেকে আমি এই নামটা নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে, আমার এই নামটা অনেক পছন্দ ছিল স্টুডেন্ট লাইফে। আচ্ছা, তারপর হচ্ছে হেল্পিং ইউ ইন এ র্যাপিডলি চেঞ্জিং ডিজিটাল ওয়ার্ল্ড। সে এক কথায় বোঝা দিচ্ছে যে ভাই আমি তোমাকে হেল্প করবো কোন জায়গায়? অনলাইন প্ল্যাটফর্মে। ডিজিটাল ওয়ার্ল্ড মানে তো অনলাইন প্ল্যাটফর্ম, লেটস কানেক্ট। তারপর যদি একটু আসে টেরি কাটলার, হেল্পিং ক্লায়েন্টস স্টে সিকিউর। আচ্ছা, এই কথাটা দ্বারা বোঝানো আমি বুঝতে পারছি না সে মাইক্রোসফটের কোথায় কাজ করতেছে? মার্কেটিং সেক্টরে কাজ করতেছে, ঠিক আছে। তারপর যদি আসি হেল্পিং ক্লায়েন্টস স্টে সিকিউর বাই হ্যাকিং দেম ফার্স্ট বিফোর দ্য ম্যালিশিয়াস হ্যাকার্স ডু either way, তারপরে দে আর গেটিং টেস্টেড। আচ্ছা, এখানে তার হেডলাইনটা দেখে বোঝা পসিবল সে কোন ডেজিগনেশনে আছে? মনে হয় আমার পসিবল, দেখেন তো একটু। সাইবার সিকিউরিটি, সেখানে ইথিক্যাল হ্যাকার, এটাই সেখানে বলতেছে আমি তোমাকে হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা করবো। অর্থাৎ হেডলাইনের দ্বারা যেন আমি বুঝিয়ে দিতে পারি আমি কে, আমি কি কাজ করি। হ্যাঁ, তারপর যদি আসি ক্রিস্টিয়ানো কম্পোস না ক্যাম্পোস, সো উনি বলছে ইনসাইড সেলস এক্সিকিউটিভ মাইক্রোসফট এম্পাওয়ারিং পিপল অ্যান্ড অর্গানাইজেশনস ইন দ্য ইউকে মার্কেট টু অ্যাচিভ মোর এভরিডে। উনি কোন ডেজিগনেশন আছেন বলা পসিবল? সেলস ডিপার্টমেন্টে, উনি তো সেলস এক্সিকিউটিভ, ঠিক না? সেলস ডিপার্টমেন্টে আছে। হ্যাঁ, তারপর যদি একটু আসি, আর নাই। আচ্ছা, চলেন আমরা এখন লাইভ দেখি একটু। সো এখানে যদি আসি, ধরেন এখানে আমি দেওয়ার চেষ্টা, আমার থেকে অনেক বেটার আপনারা দিতে পারবেন, বিকজ আমি দিয়েছি আরও 4 বছর আগে, আমি চেঞ্জই করি না, বিকজ এখন তো আমার রিমোট জব লাগতেছে না, এটার জন্য আমি লিঙ্কডইনে এফোর্টও দিচ্ছি না। হ্যাঁ, ওই যে আমি একটা কথা বলি, আমি আজকে জব সুইচ করবো, 2 মাস আমি আপনাদের লিস্টে চলে যাবো, আমার সেম এফোর্ট দিতে হবে, আমার পোর্টফোলিওগুলো আবার একটু রেডি করতে হবে, তারপর যে আমি কাজ আবার নিব, যদি আমি জব না করি। সো আমি এখানে লেখার চেষ্টা করি ডিজিটাল উইজার্ড, যেরকম বললাম নেওয়া। তার হচ্ছে হেল্পিং ইউর বিজনেস ইন এ র্যাপিডলি চেঞ্জিং ডিজিটাল ওয়ার্ল্ড অ্যান্ড এম্পাওয়ারিং স্মল বিজনেস টু গ্রো উইথ ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ আমি এক কথা বুঝাতে চাইছি যে ডিজিটাল ওয়ার্ল্ডে আমি তোমাকে সাপোর্ট করবো, প্লাস আমার মেন মোটিভটা হচ্ছে কি এম্পাওয়ারিং বিজনেস, ছোটো ছোটো যে বিজনেসগুলো তোমরা ওপেন করতেছো ডিজিটাল ওয়েতে মার্কেটিংয়ের দ্বারা আমি এটাকে গ্রো করবো, ঠিক আছে। সো লেটস কানেক্ট। তারপর যদি এখানে সো লেটস কানেক্ট অথবা লেটস কানেক্ট এই কথাটা কিন্তু লেখেন, হ্যাঁ অবশ্যই।
তারপর যদি আমরা একটু সিলভি ম্যামেরটা আসি, নাইম স্যারেরটা আসি, সোফিয়ান স্যারেরটা আসি, এটা ব্যাকেই চলে গেছে। আচ্ছা, ছবি ওপেন হয়েছে। এখানে যদি আসি দেখেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এসইও, সোশ্যাল মিডিয়া, পেইড অ্যাড অ্যান্ড আই হেল্প স্টার্টার্স ইমপ্রুভ ব্র্যান্ড ভিজিবিলিটিস, তারপর হচ্ছে থ্রো টার্গেটেড অ্যাড স্ট্র্যাটেজিস। তার এখানে ম্যামের এখানে ফোকাসটা কোথায় ছিল বলেন তো? অ্যাড নিয়ে। সে অ্যাডসেন্স না, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এগুলোর কথা বলছে। হ্যাঁ, তারপর যদি বলি রাফি স্যারেরটা যদি বলি, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, সিবিটি অ্যান্ড লেভেল 4 সার্টিফাইড, এনএসডিএ লেভেল 3। এটা কেউ চিনি আমরা? দিবেন না আপনারা? দিব, কিন্তু ওই এক্সামে কিন্তু এটা করাই যাবে না, একটু ওরকম প্রিপেয়ার্ড হয়ে নিন। ওই এক্সামে তো এক হচ্ছে অ্যাসেসর বেরোবে না, সেকেন্ড কথা হচ্ছে মোবাইল তো দূরে থাক, থার্ড কথা হচ্ছে ডানে বামে কথা বলতে দেবে না, এরকম। মানে এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট এক্সাম। আচ্ছা, সুফিয়ান স্যারটা একটু আসি, দেখেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার অ্যাট ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। সে কিন্তু বলে দিচ্ছে ডিজিটাল মার্কেট অ্যান্ড ফাইবার অ্যান্ড আপওয়ার্ক। তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাকাউন্টেন্ট, এসইও এক্সপার্ট, এসএমএম। তারপর হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং কোচ টু হেল্প ইউর বিজনেস গেট দ্য কারেক্ট লিডস। মনে হয়, হ্যাঁ আমরা একটু দেখবো। আচ্ছা, 120 ক্যারেক্টারের বেশি এটা আছে। হ্যাঁ, কিন্তু এখানে যদি ডট ডট না আসে, টার্গেটটা হচ্ছে আমাদের এটা, ডট ডটটা না আসলেই হইলো। হ্যাঁ, তারপর যদি আসে দেখেন, সে কিন্তু তার ওয়েবসাইটের নাম দিয়েছে, এই দেখেন তার ওয়েবসাইট এখানে মানে ইন্টিগ্রেট করে দিয়েছে ওয়েবসাইটে। তারপর যদি এখানে বলি আরও যদি প্রোফাইলগুলো আমরা দেখেছি, অবশ্যই দেওয়া উচিত। আমাদের ইনিশিয়াল স্টেজে ওয়েবসাইট লাগবে না, কিন্তু আপনাদের যদি থাকে অবশ্যই আমরা ওয়েবসাইটটা ইন্টিগ্রেট করে দেবো, কারণ ওয়েবসাইটে কি আমরা আপডেট লাগে ডেলি বেসিসে। গত পরশুদিন ওয়েবসাইট ডিজাইন করেছে, ঠিক না? এই যে নাইম সাইটটা যদি আসে, এই যে তার ওয়েবসাইট, এই যে তার ওয়েবসাইট। হ্যাঁ, আপনাদের পোর্টফোলিওর জন্য যদি ওয়েবসাইট করি তবুও করতে পারবো, ঠিক আছে? এখান থেকে এই দেখেন তার ওয়েবসাইটটা এখানে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরকম করে জাস্ট আমরা কভার ফটো, প্রোফাইল পিকচার অ্যান্ড আমাদের বায়োটা সেট করব। বুঝতে পেরেছি কি পারা যাবে? যদিও শর্ট থিংস, এদিকে আহামরি কিছু বোঝার নেই, বাট কিছু কিছু জিনিস আছে নোটিসেবল, এই জিনিসগুলো মেনটেন করে আমাদের কাজগুলো করতে হবে, ঠিক আছে? আর কিছুই না। ওয়েবসাইট লাগবে না, আমি তো ওয়েবসাইট দিই নি, ঠিক আছে? যদিও কিন্তু rashid.info আমি একটা ওয়েবসাইট পারচেস করেছিলাম এই লিঙ্কডইনের উদ্দেশ্যে, বাট মানে কোনো রিজনের কারণে কাজ করা হয়নি, বিকজ মেন্টালি সেট হয়ে গেছে যে এখানে আপাতত থাকবো। আচ্ছা, তার কোনো বাধ্যতামূলক না, লাগবে না, ঠিক আছে? এরকম। তারপর হচ্ছে ইয়োর সামারি অপটিমাইজেশন, এই দিকে হচ্ছে একটু বিষয়টা। হ্যাঁ, সামারি, তিনটা জিনিস তিনটা ওয়েতে লেখা উচিত। এক হচ্ছে আপনি কে, কি নিয়ে কাজ করেন। সেকেন্ড হচ্ছে যে আপনি কাদের সাথে এখন পর্যন্ত কাজ করেছেন। থার্ড যে লাইনটা হচ্ছে সেটা হচ্ছে আপনি কাজ করার ক্ষেত্রে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেন, ঠিক না? এই তিনটা জিনিস। এখন আমরা সবাই জানি এটা দেখানোর কি, তাহলে দেখানোর হচ্ছে দেখেন এই যে সামারি, এই যে সামারি, সুন্দর লাগতেছে না একটু? অর্থাৎ প্যারাফেসে আমি কে, কবে থেকে কাজ করি, কি কান্ট্রিতে কাজ করি। সেকেন্ড প্যারাফেসে আমি অলরেডি কাদের সাথে কি কাজ করে আসছি। থার্ড প্যারাফেসে আমি কাজ করার ক্ষেত্রে কি বিষয় মাথায় রাখি। ক্লিয়ার? তারপর আমি আমার কন্টেন্ট ডিটেলস দিচ্ছি। কিন্তু চিন্তা করেন এই তিনটা থিংস যদি সব একসাথে প্যারাফেস থাকতো কেমন দেখাইতো? ভালো লাগতো কি? অবভিও না। ওই জায়গাটায় আমার আনপ্রফেশনালিজমটা কি প্রুভ হইতো। আর এরকম করে যদি দেই তাহলে যে কোনো ক্লায়েন্ট বলি বা আমি নিজেও বলি, একটা পার্সন বা এই পার্সনে কিন্তু যে বুঝবো না তার নলেজ আছে যে কোথায় কিভাবে কি করতে হবে। ক্লিয়ার কি আমরা বিষয়টুকু? তারপর যদি একটু আসে বাজওয়ার্ডের আগে একটু চলেন দেখে আসে। এই দেখেন স্যার কিভাবে করেছে, অ্যাবাউট দিয়ে তারপর কি আস্তে আস্তে প্যারাফেস করে সুন্দরভাবে দিয়েছে না? তারপর যদি একটু আসে জাস্ট এরকম না, ইচ্ছে সুন্দরভাবে দেবেন। জাস্ট তিনটা থিংস মাথায় রাখবো। কি ব্যাপার? একটা হচ্ছে কবে থেকে আমার এক্সপিরিয়েন্স আছে, আমি কি নিয়ে কাজ করি অ্যান্ড আপাতত কিসে কাজ করতেছি। দেখছেন কত আগে, তখন আমি মানে প্রোডাকশন আর কি কাজ করতাম, ওটা এখন আমি যে মেন্টর হয়েছি এটাও আপডেট করতে পারি না আমি সময় নেই। হ্যাঁ, তারপর হচ্ছে যে অ্যাজ এ এসইও এসএমএম স্ট্র্যাটেজিস্ট মানে কি বিষয় মাথায় রেখে আপনি কাজ করেন প্রিভিয়াসলি, এই এমনি মাথায় রেখে কাজ করবো যে আপনি কীভাবে কী কাজ করেছেন প্রিভিয়াসলি, আপনি কাদের সাথে কি কাজ করেছেন, আর এই যে কাজ করার এক্সপিরিয়েন্স আপনি কি বিষয় মাথায় রেখেছেন। তারপর বললেন ইউ ক্যান কল মি অ্যাট, ইমেল দিয়ে দিলেন আই উইল রিয়েলি অ্যাপ্রিসিয়েট, এই লাইনটা দিন যে আই উইল রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ হ্যাভ এ লুক অ্যান্ড এন্ডোর্স মাই স্কিলস। তারপর এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেন। ডিজিটাল মার্কেটিং দিয়েছি, এসইও দিয়েছি, এসএমএম দিয়েছি, বিটুবি দিয়েছি, সোশ্যাল মিডিয়া দিয়েছি, কন্টেন্ট রাইটিং দিয়েছি। আমি আলাদাভাবে কিওয়ার্ড রিসার্চ এগুলো অডিট এখানে দিব, দেওয়া যাবে 20টা, বাট আমি দিব না। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার করতে পারবো প্রপারলি? ডান। আচ্ছা,
তারপর আসে বাজওয়ার্ডগুলির কথা। কোথায় ছিল বাজওয়ার্ডগুলির কথা, একটু আসে। এই যে বাজওয়ার্ড দেখেন, যেমন লিঙ্কডইনের মধ্যে প্রফেশনালি প্রোফাইল বাজওয়ার্ড হচ্ছে স্পেশালাইজড, এক্সপেরিয়েন্স, লিডারশিপ, স্কিল, প্যাশনেট, এক্সপার্ট, মোটিভেটেড, তারপর হচ্ছে ক্রিয়েটিভ, স্ট্র্যাটেজিক, তারপর হচ্ছে সাকসেসফুল। মানে এই সকল মিনিং তো একটা জায়গায় যাচ্ছে না যে আপনি ওয়েল এক্সপেরিয়েন্সড, জাস্ট একটু বোঝা যে কোন বাজওয়ার্ডটা কোনটার সাথে আমি লাইনে অ্যাড করে দিই। ক্লিয়ার আমরা বিষয়টুকু? অ্যাজ লাইক এ ছোট্ট একটা কন্টেন্টের কাজ আপনাদের হচ্ছে আপনাদের প্রোফাইলের বায়ো, যে কত সুন্দরভাবে আপনারা সাজায় লিখতে পারতেছেন। আর এখন তো অনেক ইজি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি চ্যাটজিপিটিতে যাবেন, প্রয়োজনে 10টা বড় বড় মার্কেটারের কপি করে 10টা দিয়ে বলবেন 10টার মধ্যে থেকে পড়ে তুমি আমাকে একটা করে দাও, মানে কথার কথা সুন্দরভাবে প্যারাফেসে, তারপর সুন্দরভাবে পড়ে এটাকে একটু কারেকশন করে ফেলবো। গেল বাজওয়ার্ডও গেল। গ্রো ইউর নেটওয়ার্ক, হ্যাঁ, যে অন লিঙ্কডইন পিপল আর, আচ্ছা এটা জাস্ট বুঝি, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। ফ্রেন্ডশিপকে লিঙ্কডইনে কি বলা হয় বলেন তো? কানেকশনস। ঠিক আছে, ফার্স্ট ডিগ্রি কি, সেকেন্ড ডিগ্রি কি, থার্ড ডিগ্রি কি? ফার্স্ট ডিগ্রি হচ্ছে তামজিদের সাথে আমার ডিরেক্টলি ফেসবুকে ডাইরেক্ট কানেক্টেড, ও আমার সাথে মিউচুয়াল না, কিন্তু ও আমার সাথে ডিরেক্ট কানেক্টেড। ফার্স্ট ডিগ্রি কানেকশন লিঙ্কডইনে হচ্ছে এটা। আবু সাইদ স্যার হচ্ছে তামজিদের ফ্রেন্ডস, ফেসবুক ফ্রেন্ড, তার প্রোফাইলটা আমার সামনে আসছে, তাহলে সে আমার মিউচুয়াল না? মানে তামজিদের পর সে আমার, তামজিদের সাথে আমার মিউচুয়াল বের হয়েছে, এরকম মিউচুয়াল কানেকশন। এই মিউচুয়াল ফ্রেন্ডটাকে বলা হচ্ছে কি সেকেন্ড ডিগ্রি কানেকশন। আর থার্ড ডিগ্রি হচ্ছে স্ট্রেঞ্জার বা আননোন পারসন, যার সাথে আমার ফ্রেন্ড লিস্টে কেউ কোথাও অ্যাড নাই। হ্যাঁ, এরকম কানেকশনের বিষয়টা কি বুঝতে পেরেছে? ক্লিয়ার? এটাই এখানে দেওয়া হচ্ছে, দেখেন এই যে ফার্স্ট ডিগ্রি ইউর ফার্স্ট ফ্রেন্ড, সেকেন্ড ডিগ্রি হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, থার্ড ডিগ্রি হচ্ছে স্ট্রেঞ্জার, চিনি না আমি কাউকে। ক্লিয়ার আমরা বিষয়টুকু? আচ্ছা, তারপর হচ্ছে গ্রো ইউর নেটওয়ার্ক অন দ্য ফার্স্ট, তারপর হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ট্যাকটিক্স, এটা একটু পড়ে নেবো, হচ্ছে আমরা কানেকশন মেসেজ, এটা একটু পড়ি। 100টা পার ডে। মেসেজটা কি? সবচেয়ে বড় কথা হচ্ছে লিঙ্কডইনের মধ্যে আপনি যখন কারোর সাথে অ্যাড হবেন, তাকে আমরা ফেসবুক কী করি, ঘুম থেকে উঠেই দেখছি প্রোফাইল, হয়তোবা পরিচিত মিউচুয়াল ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অ্যাড পাঠিয়ে দিয়েছে, যদি আমার ছবি দেখলেই চিনে যাবে, অ্যাকসেপ্ট করে ফেলবে। আমার কাছে রিকোয়েস্ট আসছে, যদি আমি চিনি মিউচুয়াল তাহলে তো ওকে, চিনি না বাট 172 জন মিউচুয়াল, তবুও কি অ্যাকসেপ্ট করবো না? করবো। 172 জন আছে, হয়তোবা আমি তাকে চিনি বাট এখন চিনতে পারতেছি না। 5 ইয়ার্স আগে হয়তো আমাদের দেখা হয়েছে, বাট আমি চিনতে পারতেছি না, বাট এতজন যেহেতু আমার সাথে মিউচুয়াল, অ্যাকসেপ্ট করে ফেলি। কোনো মেসেজ পাঠাই তো রিকোয়েস্ট মেসেজ প্রপারলি কোনো আমরা প্রবিং দেই, আজ পর্যন্ত হয়তো বা কেউই দেয়নি ফেসবুকের থ্রুতে। লিঙ্কডইনের মধ্যে একটা পারফেক্ট একটা পার্সনকে যদি আপনি নেটওয়ার্কের জন্য অ্যাড পাঠাইতে চান, কানেকশন রিকোয়েস্ট, অবশ্যই তাকে একটা মেসেজ করতে হবে প্রপার ওয়েতে, হি অর শি একটা গ্রিটিংস দিয়ে, আমি এমুক জায়গায় একজন মার্কেট হিসেবে কাজ করতেছি, আপনি এমুক জায়গায় আছেন, এই ডেজিগনেশনে আমার জন্য অনেক হেল্প হবে, আমি যদি আপনার সাথে কানেক্টেড হই, সেক্ষেত্রে আমি আপনার দ্বারাও কিছু নলেজ গ্যাদার করতে পারবো, অ্যান্ড আমি যে ফিল্ডে আছি এই রিলেটেডও কখনো যদি হেল্প করা যায়, আই উড রিয়েলি হ্যাপি যে আমি যদি করতে পারি। বিষয়টা হচ্ছে এমন, ঠিক আছে? এছাড়া এই জিনিস না করে যদি আপনি নর্মাল কোনো পার্সনকে রিকোয়েস্ট পাঠান, সে কানেকশন অ্যাকসেপ্ট করবে, বাট একটা প্রফেশনাল পার্সনকে যদি রিকোয়েস্ট পাঠান, সে কখনো অ্যাকসেপ্ট করবে না। এক্সাম্পল দেখাবে একটা, তো যেটা সত্যি কথা, মেসেজ পাঠানোর অভ্যাসটা ভালো। আজকে আমাদের জন্য, আমাদের অ্যাজ এ মুসলিম যদি বলি, আমাদের একটা উইকলি একটা কোনো যদি ভালো দিন থাকে, ওটা কি হতে পারে? শুক্রবার। তাহলে আমরা গ্রিটিংস কী দিতে পারি? জুম্মা মুবারক, ঠিক না? ঠিক তেমনই আমরা যদি বাইরের কাউকে পাঠাই, হ্যাপি স্টার সানডে বা হ্যাপি সানডে, হ্যাপি ক্রিসমাস, হ্যাপি এইটা, ওরকম কিছু একটা গ্রিটিংস দিয়ে তাকে প্রপারলি বুঝাইতে, তার সে যে ডেজিগনেশনে আছে তার সাথে কানেক্টেড হয়ে আমার খুব হেল্প হবে আমার মনে হচ্ছে। এছাড়া অমুক সেমিনারে আমি আপনার সাথে দেখা করেছিলাম, অমুক জায়গায় আপনার সাথে আমার কথা হয়েছিল, সো আপনার সাথে কানেক্টেড হলে আমার প্রফেশনের জন্য, আমার নলেজের জন্য খুব ভালো হবে, আমি এটা ফিল করি। সো প্লিজ যদি ভালো হয় যে আপনি আমার কানেকশনটা অ্যাকসেপ্ট করেন। এত ভালো গ্রিটিংস দেওয়ার রিজন কি? চোখ বন্ধ করে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো না। তাদের সাথেই কানেক্টেড হবেন যার সাথে আপনার ইন্ডাস্ট্রি ম্যাচ খায়, তাদের সাথেই কানেক্টেড হবেন যার দ্বারা আপনার লাভ হবে অথবা আপনার দ্বারা তার লাভ হবে। ঘুম থেকে উঠে যদি রিকোয়েস্ট পাঠায়, আপনি নিজেও অ্যাকসেপ্ট করবেন না আর আপনি নিজেও পাঠাবেন না, না মাথায় থাকে। দেখেন এই যে আমার প্রোফাইলের মধ্যে, প্রোফাইল কিন্তু আমার আগের, বাট এখানে যদি বলি যে মাত্র এখানে আমার কানেকশনের যদি কথা বলি, কোথায় গেলাম আমি, মাত্র আমার কানেকশন হচ্ছে 334টা, এর মধ্যে ফলোয়ার হচ্ছে 438টা, কারণ একটা পার্সেন্টকেও আমি পাঠাই নাই। হ্যাঁ, যা আসছে, যাদেরকে আমি চিনি পার্সোনালি, আমার ইন্ডাস্ট্রির সাথে গেছে বা স্টুডেন্ট অথবা স্টুডেন্টস অফ স্টুডেন্টস গেছে, ওদের টাইম অ্যাকসেপ্ট করছে, এছাড়া আমি পাঠাই নাই। কেন পাঠাই না? লিঙ্কডইন নামে এরকমভাবে এখনও কাজ করিনি, ঠিক আছে? গেল। আর আরেকটা কথা, এখানে একটা কথা বলবে, ভেরিফাই।
ভেরিফাই কথা বলবো, ভুলেও ভেরিফাই করতে যাব না এখন। ভেরিফাই করতে গেলে আইডি ব্যান করে দেবে। আমার আগের আইডিটা এটার জন্যই যা ঝামেলা হয়েছে। একবার আপনি ভেরিফাই করতে যাবেন, সে ব্যান করে দেবে, পরবর্তীতে আপনি মেসেজ পাঠাবেন, সে বলবে তুমি সব সময়ের জন্যই ব্যান। এই দেখেন আমাদের কথা তো বাদ, তারপর যদি বলি নাইম স্যানের ফলোয়ার 142টা, এটা হয়? সে কয়দিন আগে আইডি রেস্ট্রিক্টেড হয়ে গেছে জাস্ট ভেরিফাইয়ের জন্য। ভেরিফাই দরকার নেই আমার যখন লিঙ্কডইন নিয়ে আমি কাজ করব পেইডে চলে যাবো। বিকজ এখনকার কথা যদি বলি, এখন সবাই না, সবার কথা যদি বলি, এখন সবাই আর কি পেইডে চলে যাচ্ছে। ট্রুলি যদি বলি, ফেসবুক বলতেছে টাকা দাও, গুগল বলতেছে টাকা দাও, সবাই বলতেছে পেইড মার্কেটিং করো। আগে কিন্তু গুগল অ্যাডসের ওরকম চাহিদা ছিল না, ছিল মার্কেটারের চাহিদা ছিল। এখন আপনি আপওয়ার্কে যান, আপওয়ার্কের ক্লাস করেছেন আপনাদের, প্রত্যেকটা জায়গায় বলে না অ্যাডস এক্সপার্ট লাগবে, সে চায় একটা মার্কেটারকেও হায়ার করতে, গুগল অ্যাডস এক্সপার্টকেও হায়ার করতে। রুবিয়া ম্যাম কোথায় যাচ্ছে? আচ্ছা আচ্ছা, একটু পরে আমাদের ঘুম ভাঙবে, আমি আসতেছি। হ্যাঁ, তারপর যদি এখানে আসে যে এতটুকু যদি বুঝি, নেটওয়ার্কটা বুঝতে পেরেছি, কানেকশন মেসেজে দেখেন ফর্মুলাটা এখানে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যে পার্সোনালাইজড গ্রিটিংস দিব, কিভাবে আমি তাকে চিনি এটা দিতে হবে। যে বললাম আমি চিনি না বাট হুট করে পাঠিয়ে দিলাম, তাহলে কিন্তু প্রবলেম। একটা কোয়েশ্চেন আসতেই পারে, স্যার এমন একটা প্রপার মার্কেটার বা প্রফেশনাল, তার সাথে আমি কখনো দেখাই হয় না, কীভাবে বলেন? যে তার কোনো কিছু কোথাও দেখছেন কোনো প্ল্যাটফর্মে, সেখান থেকে আপনি তাকে চিনেন, বাই পার্সোনাল না হলে আপনি তাকে চিনেন, তাকে ফলো করেন, অ্যান্ড লিঙ্কডইনে তাকে পেয়ে আপনি খুব বেশি হ্যাপি, অ্যান্ড সে যদি অ্যাকসেপ্ট করে আপনার জন্য খুব ভালো হবে। এটা মেসেজ দিয়ে ওয়াই, এই যে দেখেন কেন ওয়াই ইউ ওয়ান্ট টু কানেক্ট, যে আমার জন্য খুব ভালো, পোলাইটলি একটা ফ্রেন্ডলি সাইন অফ, বেস্ট রিগার্ডস অথবা ওয়ার্ম রিগার্ডস দিয়ে একটা সুন্দর পোলাইটনেস দেন। সে যদি মনে করে যে আপনি একদম নর্মাল, তবু যেন আপনার মেসেজের কারণে সে মনে করে না ওনার এত পোলাইটনেস, আমি অ্যাকসেপ্ট করে ফেলি। কেন এটা রিজন? কারণ আপনি তো লিড কালেক্ট করবেন হচ্ছে ওদের যারা যারা বড় বড় কোম্পানিতে রিক্রুটার অথবা ম্যানেজার অথবা হাই ম্যানেজমেন্টে আছেন। কারণ তারা যখন কোনো জব পোস্ট করবে, আপনার চোখটা তো তাদের উপরে, কোনো জব পোস্টের সাথে সাথে সেখানে নক করো, এই হচ্ছে বিষয়। গেল লিস্ট অফ রিলেভেন্ট স্কিলস, তারপর হচ্ছে এন্ডোর্সমেন্ট। এন্ডোর্সমেন্টটা কি? আচ্ছা আর নাই, রিকমেন্ডেশনটা। এন্ডোর্সমেন্টটা কি? এন্ডোর্সমেন্টটা হচ্ছে যে এই জায়গাটা যখন আসলাম, ধরেন এন্ডোর্সমেন্টটা হচ্ছে যে আপনার যে যে স্কিলস আছে না, এগুলাকে আপনি অ্যাড করেছেন জাস্ট। হ্যাঁ, টিম লিডারশিপ যেরকমটা যাদের মনে হয়। এন্ডোর্সটা হচ্ছে যে আমি কারো স্কিলে যে এন্ডোর্স করছি। এন্ডোর্স মানে কি? সমর্থন দিচ্ছে, যে না ও যে ইসের কথা বলছে, স্কিলের কথা বলছে, আমি সমর্থন দিচ্ছি, তার এই স্কিলসটা আছে। ক্লিয়ার আমার বিষয়টুকু? তার ওই স্কিলসটা কিন্তু আছে, সমর্থন দেওয়া। এখন আমরা এন্ডোর্সমেন্ট কীভাবে নিব বলেন তো? এন্ডোর্সমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস কাজ পাওয়ার জন্য। এক্স্যাক্টলি, আপনারা একজন আরেকজনেরটা সবাইকে এন্ডোর্স করে দেব। ক্লিয়ার আমরা বিষয়টুকু? বিজনেস প্রোফাইলে আমাদের রিভিউ লাগবে না, গুগল রিভিউ কোথা থেকে দেবো? একজন আরেকজনটা দিয়ে দেবো। আর যদি ফ্রেন্ড জোন থাকে, ফ্যামিলি জোন থাকে, মোবাইলটা নিয়ে জাস্ট নিয়ে নেবো। লিঙ্কডইনের ফলোয়ার যদি লিঙ্কডইন ছাড়া, লিঙ্কডইনের ফলোয়ার নিয়ে নেবো, এরকমভাবে। কারণ আমাদের তো ফার্স্ট এরকমই করতে হবে। হ্যাঁ, গেল। সো এন্ডোর্সমেন্টটা বুঝতে পেরেছে প্রপারলি। এখন এদিকে কি এসইও এসএমএম এক্সপার্ট দিবেন? খুব কম। হ্যাঁ, লিডারশিপ, টার্গেট অডিয়েন্স একটু আলাদা দেবেন। উপরে তো আপনি বলেই আসছেন না, এসইও এসএমএম এসব কথা তো বলেই আসছেন। যেই কথাগুলো এখানে বলেন না, বিজনেস ডেভেলপমেন্ট, B2B, B2C, অ্যানালিটিক্যাল স্কিলস, সার্চ ইঞ্জিন অপটিমাইজ, ডিজিটাল স্ট্র্যাটেজি, কন্টেন্ট ক্রিয়েশন, মার্কেটিং ক্যাম্পেইনস, তারপর হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, টার্গেট অডিয়েন্স, লিডারশিপ, ইচ অ্যান্ড এভরিথিং বলে দেবো। ক্লিয়ার আমরা বিষয়টুকু? পারবো? আর এখানে যদি বলি পোস্ট, প্রতি সপ্তাহে 2টা থেকে 3টা পোস্ট আপনার করতেই হবে। নিম্নে 2টা, উপরে 3টা পোস্ট করবেন। একটা টাইমে লিঙ্কডইনে আপনাকে কি করবে? প্রমোট করবে। ক্লিয়ার আমরা বিষয়টুকু? কিন্তু লিঙ্কডইন থেকে যদি হারিয়ে যান, আমার মতন ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। ঠিক আছে, পারবো? কোনটা কোনটা কি? এইটা এইটা না না, এটা পেজ ক্রিয়েশন দেখাই আমরা, আপনাদের ব্যাচেও দেখাবো। লিঙ্কডইনের মধ্যে থেকে আমরা পেজও ক্রিয়েশন করবো, যে সেকেন্ড ক্লাস, ওটা আমরা পরের স্লটে দেখবো। ধরেন আপনার সেক্টরটা কি বলেন তো? মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। সো এই রিলেটেড অথবা এই রিলেটেড, ঠিক আছে। নীল প্যাটেল ব্লগ আছে, এইচটেস ব্লগ আছে, তারপর যদি বলি যত ব্লগের নামগুলো আছে, হ্যাঁ, কোনো কিছু না ব্যাকলিঙ্কও, খালি ব্যাকলিঙ্ক থেকে নিয়েছেন। এখন একটা কথা বলবে না যে তুমি এখান থেকে কেন কপি করে পেস্ট করে দিছো? লিঙ্কডইন বলবে? লিঙ্কডইন বলবে না। প্রথম কথা কেন বলবে না? সে আপনি ধরেন র্যাঙ্ক চেকারে গেছেন, না সরি র্যাঙ্ক চেকার, একটা ব্লগে যাই আমরা, এটা র্যাঙ্ক চেক করতে গেছি।
আর্টিকেলসে গেছি, যাওয়ার পর হাউ টু ইমপ্রুভ এসইও 17 দিয়েছে আমাকে কি স্টেপ, হ্যাঁ লার্ন, এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা আপনি যে লার্নার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, এই জিনিসটা কপি করে পেস্ট করে বসিয়ে দেবেন, কপিরাইট ধরবে না। বা আরও অন্যান্য প্রফেশনাল যদি দেখে সে বলবে না যে কপি করে বসা মার্কেট নিতে চাচ্ছে, আপনি নিচে লিখেই দেবেন কালেক্টেড ফ্রম ড্যাশ। তখন কিন্তু আর এই জিনিসটা হচ্ছে না, এই জাজমেন্টটা আসতেছে না। তখন জাজমেন্টটা আসতেছে যে ও এক জায়গা থেকে জানতে চেয়েছে, হ্যাঁ সে জানতে পেরেছে, আরও 10 জনকে সে জানাচ্ছে, তখন এই জিনিসটা আবার উল্টো হয়ে যাবে, আমার কাছে ভালো ইম্প্যাক্ট পড়বে। সো আমার লেখার দরকার নেই কর্নারে তো করে, কিন্তু লিখবো। কিওয়ার্ড রিসার্চ কি কেন করা উচিত, কীভাবে আপনি করবেন, এটা আমরা করেছি না নিজেদের ভাষায়। বাংলা লিখে আপনি চ্যাটজিপিটি থেকে নিয়ে নেন, ইংলিশে আমরা লিখতে পারি, বাট আমি সবসময় বলি স্মুথলি যান, কেন এত কষ্ট করতে যাবো, ঠিক আছে। এক স্টুডেন্ট আছে 2531-এর এক আপু, সো উনি কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে, এটা আমরা কখনো সচরাচর স্টুডেন্টদের বলি না, কেন বলি না, তখন স্টুডেন্টরা এফোর্ট দিতে চায় না। সো ওই আপুর 100% কন্টেন্ট মানে ছিল, ইউনিক ছিল, 3700 ওয়ার্ডের কন্টেন্ট ছিল। সো দেন কথা আপু বলে বসছেন, যদিও আমার ব্যাচ না, 4.5 ব্যাচ, আমি গিয়েছিলাম রিপ্লেসমেন্টে। সো বলতেছেন স্যার আমি কোনোভাবে কপিরাইটের ইস্যু খাই নাই, এআই ডিটেক্ট করে নেই। সো আমি কিছু বলি, তো উনি বলতেছে কেন, আমি বাংলায় ফার্স্টে কম্পিটিশনের কন্টেন্টটা পড়ছি 10 জনের, পরে আমি বোঝার চেষ্টা করছি, করে আমি আমার মতন বাংলায় সব লিখছি, প্রস অ্যান্ড কনস, এটা চ্যাটজিপিটিকে বলছি তুমি আমাকে ইংলিশে রিরাইট করে দাও স্মুথলি, ওই ইংলিশে রিরাইট করে দিয়েছি, আমি হিউম্যানাইজ করে আপলোড করে দিয়েছি। ডুপ্লিকেট কোনো ধরনের কপিরাইট ইস্যু বা এআই কোনোভাবে ডিটেক্ট করে নেই। ওইটা কিন্তু এইটাই গুগল কি বলছে, আপনার চ্যাটজিপিটিতে প্রম্পট দিয়ে খালি কন্টেন্ট নিয়ে কপি পেস্ট করে বসাতে দেবেন, তাহলে প্রবলেম। গুগল কি বলছে, তুমি তোমার কম্পিউটারের কন্টেন্টটা ফার্স্টে পড়ো, বুঝো ওরা কিভাবে র্যাঙ্ক করে আছে, ওই 10 জনেরটা মিলে তুমি তোমার থটে বাংলা লেখো, বাংলা না মানে তুমি তোমার থটে লেখো। তো আমাদের ওয়েটা হচ্ছে ফার্স্ট আপনি বাংলায় লেখেন না, তারপর আপনি ইংলিশটা দেন না, রিরাইট করেন বা নিজেই রিরাইট করেন, চ্যাটজিপিটি বাদ ছিল না। এক্স্যাক্টলি, বিলিভ করবেন না স্যার, আগে আমরা একটা কন্টেন্ট লিখতে গেলে যে কি হতো, ঠিক আছে আপনি লিখতে পারবেন, আমি বুঝলাম একটা ব্যাপারে আমি কথা লিখতে পারবো, আপনার যে একটা যে সাজানোর যে একটা ব্যাপার আছে, প্রস অ্যান্ড কনস, রিকোয়ারমেন্টস, এফএকিউ, কোনটা আগে দিব, অনেক প্রবলেম ছিল, এখন তো কিচ্ছু নাই। আর এই কষ্ট যদি না করতে চান, অ্যাপ পাইলট চোখ বন্ধ করে, সে এমন একটা রোবট, মাসে 5000 টাকা দেবেন, ওকে কন্টেন্ট দেবেন, সব করে দিয়ে দেবে, সে বলবে তুমি খালি জাস্ট কিওয়ার্ড প্লেস করে অন পেজে সেভ করে দাও, আর কিচ্ছু না এরকম। হ্যাঁ, এটার জন্য যে বলে না যে কন্টেন্ট আস্তে আস্তে লো হয়ে যাচ্ছে, এখন যাচ্ছে কোথায়, জিইও এইওতে, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যান্সারিং ইঞ্জিন অপটিমাইজেশন। আর আমরা মনে করতেছি না যে জিইও এসে পড়ছে, এসইও ডেট মনে হয়েছে না, হালকা পাতলা হইলো, এসইও জীবনে যাবে না। এসইওর ফুল মিনিংটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ সার্চ যতদিন আছে অতদিন এসইও যাবে না। আর জিইও এইও হচ্ছে এসইওরই রাইট হ্যান্ড লেফট হ্যান্ড। কেন, জিইও যদি আপনি করতে যান, সে আগে থেকেই বলে দেবে যে উইদাউট এসইও নলেজ তুমি এনরোলই করো না, তোমাকে ধরাইতে পারবো না প্রথম। আর জিইওর কোর্স অনেক কম, হ্যাঁ অনেক কম, একদম মিনিমাম। বাট কেন বলছি, 2 বছরও জিইও এইও এখনও আসেনি, এখনও ওরকমভাবে শুরুই হয়নি। বাংলাদেশে খালি একটা প্ল্যাটফর্মে জিইও নিয়ে কথা বলছে, এইও দূরে থাক, জিইও নিয়ে কে বলতে পারবো, ওস্তাদ অনলাইন প্ল্যাটফর্মে। ওর কোর্স ফি কত ছিল, 9? 6টা ক্লাস ছিল, কত টাকা ছিল বলেন তো? না 2000 টাকা ছিল, 2000 টাকা ছিল, ডিসকাউন্ট কুপন দিয়েই 2900 টাকাটা 2000 সামথিং ছিল। তো এটা বলার রিজন হচ্ছে একটাই, সে জিইও নতুন লঞ্চ হয়েছে, সে জিইও শিখাচ্ছে, সে 2000 টাকা চার্জ করবে? এসিওতেই নেয় 25,000 টাকা, সে যদি নিয়ে নেয় মার্কেট জিইও, তাহলে না ডিটেলস আছে, কোর্সের ভ্যালু আছে, ওস্তাদের কোর্সের ভ্যালু আছে। রিজনটা হচ্ছে অন্য জায়গায়, সে নিজেই বলতেছে যে এসইও নলেজ ছাড়া আমাদের এখানে শিখে লাভ নেই ভাই, এনরোল করো না। ওই আরেকটা জিনিস ওই নিজেকে নিজে বুঝাচ্ছে, যারা এসইও এক্সপার্ট ওরাই আসতেছে আমার কাছে শিখতে। 2000 জায়গায় 20,000 চার্জ করলে এসইও এক্সপার্ট বলবে তোমারটা তুমি সেল করো, আমি ইউটিউব থেকে দেখে নেবো। আমরা জানি তো, একটা এসইও এক্সপার্ট জানে তো ইউটিউব থেকে কোথায় কি করতে হবে, ওখান থেকে শিখে যাবে, ওই তো ওর থেকে শিখবে না। এই জন্য কম অ্যামাউন্টে জিনিসটা দিচ্ছে। বিকজ কেন বলা যে আমাদের এন্ডেও আসছিল, মানে কিছু টাইমে মানে এক ইনস্টিটিউট আর ইনস্টিটিউট অফার করে এরকম সামটাইমস, তো আমাদের এন্ড থেকেও আসছিল শেখার জন্য, এই করার জন্য। সো ওইখান থেকেই বলা, এমন না যে 2000-এর কোর্স দেখে যে সে আহামরি শিখাবে না, সে আহামরি ভালোই শিখাবে। তার ক্লাসের টপিকই তো 6টা, আর ওই 6টা টপিক যেটা বুঝাবে আপনার এসইওর পরে যেটা আপনারা নিজে ইন্টিগ্রেট করে ফেলতে পারবেন, তারপর ওইটা নিয়ে আপনারা ফার্দার রিসার্চ করবেন, করে ওর থেকে বেটার কোর্স আবার আপনারা ডিজাইন করবেন। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? সেটার জন্যই বলা যে জিও এইও থাকুক, আগে আপনারা এসইওটা ভালো মতন বুঝেন,
ডিজিটাল মার্কেটিংটা বুঝেন, তারপর জিও টাকা দিয়েও কিনা লাগবে না, এইও যেই জিনিসই আসুক আপনারা প্রপার ওয়েতে বের করে ফেলতে পারবো। বাট এখনো যদি বলি ওরকম একটা এফেক্ট পড়ে নেই। আপনি বলছিলেন যে 2টা ক্লাস আর কি নেবেন আমাকে। হ্যাঁ হ্যাঁ, যদি পসিবল হয় আমি অবশ্যই মার্কেটিং এর পর। এখন কেন, আচ্ছা এখন একটা কথা হইতে পারে না স্যার যে আমরা কেন মার্কেটিং এর মধ্যে জিও ইনক্লুড করি নাই? প্রথম কথা হচ্ছে প্রতি বছর কিন্তু মডিউল চেঞ্জ হয়। দ্বিতীয় কথা হচ্ছে আমরা জিওটি যদি 6টা ক্লাস দিই এক্সট্রা, এইও 6টা ক্লাস দিই এক্সট্রা, 6 মান্থসের মধ্যে আপনার কোর্স কমপ্লিট হবে। এটাকে যদি ডিপ্লোমায় টান দেয় তাহলে কি গুগল অ্যাডস আর শপিফাই কন্টেন্ট তারপর আপনার অ্যাডসেন্স এগুলো করতে পারবো? আর ট্রুলি বলেন 15 মাসের জন্য আপনারা কেউ ভর্তি হবেন? কখনো না, আমি নিজেও ভর্তি হব না। যদি আর্নিংয়ের চিন্তা না করলে আমার টার্গেট থাকবে আমি 3 থেকে 6 মাস, এর উপরে কত টাইম দেওয়া যায় একটা জিনিস শেখার জন্য, ঠিক না? কি হয়েছে ম্যাম? 6 মাসই বেশি হয়ে গেছে। কোনো কোর্স আমরা আমাদের টানা কোর্স তো 6 মাসে শেষ করতে পারি না, প্রত্যেকটা ব্যাচ 7 মান্থস 8 মান্থস হাইলি 9 মান্থস যায়। এর উপরে গেলেও আবার প্রবলেম, আমাদের বলে কেন শেষ হয় নাই এরকম। তো ঠিক আছে, বুঝতে পেরেছি, পারা যাবে। আপনারা জাস্ট প্রোফাইলটা খুলে রাখবো। লিংকডইনে কি লিংক শেয়ার করা যায়? মানে ফেসবুকে তো আউটসাইড লিংক শেয়ারটা অত পছন্দ করে না। লিংকডইনে কি মানে আমি একটা রেফারেন্স লিংক শেয়ার? হ্যাঁ, এই যে যেমন কন্ট্যাক্টের মধ্যে সে যেমন দিয়ে রাখছি না আমরা আস্তে ধীরে, যেমন এখান থেকে যদি আসে এই যে কন্ট্যাক্ট ইনফো, অ্যাকশন বাটনে ইমেল দিয়েছি, বার্থডে প্রোফাইল দিয়েছি, লিঙ্কড নাইন স্যারের প্রোফাইল দিয়েছি, ওয়েবসাইট দিয়েছি, এই জায়গার মধ্যে যদি চাই আমরা চাইলে আমাদের লিঙ্কটা দিতে পারবো। বাট না দেওয়াটা বেটার। কেন না দেওয়াটা বেটার? আমার যে ফেসবুক তো দিবই না, আমরা মিন করেছি টুইটার অথবা পিন্টারেস্ট, এগুলো যদি দিই ওইখানে যদি ওরকম আপডেটেড করা থাকে যে সেম কন্টেন্টগুলো আমি ওইখানেও পারফেক্টলিভাবে আপডেট করতেছি, তাহলে দেওয়াটা অনেক বেশি ভালো অ্যাডভান্টেজ। কিন্তু আমি এখানে আপডেট করতেছি ওইখানে আপডেট করতেছে না, তাহলে আমার কাছে একটা ডিসঅ্যাডভান্টেজ। তখন একটা ক্লায়েন্ট এটাই মনে করবে যে কাজ পাওয়ার জন্য এখানে করতেছে, বাট ওখানে দিচ্ছে না। আর যদি সব জায়গায় সেম দেন তাহলে ভালো, অনেক ভালো, আমি এটা বলবো অনেক ভালো। কারণ লিঙ্কডইন থেকে আপনার পিন্টারেস্টে যেতে পারে, যেমন ইম্পর্টেন্ট পারেন্ট থেকে আপনার লিঙ্কডইন আসতে পারে, এটাও কিন্তু স্বাভাবিক। আবার লিঙ্কডইন পিন্টারেস্ট থেকে আপনার ওয়েবসাইটে যাবে, আপনার ওয়েবসাইট থেকে লিঙ্কডইন এসে কাজ দেবে, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, টুইটারে সেলিব্রিটি আছে, আপনি জানেন না, আপনি তো মানে এভাবেই দিচ্ছেন যে কোন সময় কোন সেলিব্রিটি আপনাকে বলতেছে, সে তার চোখে পড়ে গেছে আপনি একজন মার্কেটার, সে বললো তুমি আমার প্রোফাইলটা কিছু করতে পারবে কি পারবে না, ঠিক না? শুধুমাত্র একটা টপিক নিয়ে যদি বলি, জাস্ট একটা পিন্টারেস্টে যাই, একটা আপু আর কি সাপোজ কিচেন আইটেমসে আসছে, তো এটার মধ্যে আমি প্রোফাইলগুলো চাচ্ছি। হ্যাঁ, অন্য কোনো কন্টেন্ট চাচ্ছি না, আমি চাচ্ছি যাদের প্রোফাইলস আছে তাদের প্রোফাইলগুলো যেন আসে। সো অ্যাবিস কিচেন, এই যে এটার কথাই বলছে। তো পিন্টারেস্টে ফলোয়ার কতজন বলেন তো? 48,000 ফলোয়ার শুধু হচ্ছে তার পিন্টারেস্টে। সে কী নিয়ে লেখে? হেলদি রেসিপিস, ডায়েট টিপস অ্যান্ড বেবি ফুড আইডিয়াস, আর কিচ্ছু নেই তার কন্টেন্ট না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এখন পিন্টারেস্ট হচ্ছে এমন একটা জায়গা, সবচেয়ে বড় জায়গা ইউজার ভিজিটারদের কনভার্ট করার জন্য ওয়েবসাইটের মধ্যে। হ্যাঁ, ধরেন যদি আমরা যাই, দেখেন এটার মধ্যে যদি বলি, হ্যাঁ হ্যাঁ দেখি বলতে যে অ্যাফিলিয়েশন করে, অ্যাফিলিয়েশন, হ্যাঁ অ্যাফিলিয়েশনও করে, গুগল অ্যাডসেন্সও করে, অ্যাফিলিয়েশনও করে। হ্যাঁ, আমরা যদি যারা অ্যাডসেন্স শিখবো যদি ডিপ্লোমায়, আমাদের টার্গেটে থাকবে অ্যাডসেন্সও প্লাস অ্যাফিলিয়েশনও। আমরা অ্যাডসেন্স করে আগে দাঁড় করাবো, তারপর যে আমরা অ্যাফিলিয়েট অ্যাড করবো। বাট ফার্স্টে অ্যাফিলিয়েশন করে পরে অ্যাডসেন্স করবো না, ফার্স্টে অ্যাডসেন্স আমার ওইখান থেকে আগে আসবে কিছু আউটকাম, তারপর যে আমি অ্যাফিলিয়েশন করবো। মানে মাথায় থাকবে সেল হলে হোক নাহলে না, ঠিক আছে? সো এটা কেন দেখানোর রিজন, একটা রিজন হচ্ছে যে তার ডেইলি ইউজার ভিজিটর দেখেন, মান্থলি ভিজিটর 40,000 মান্থলি ভিজিট। হ্যাঁ, আর স্টেটস ক্রপে দিয়ে ওনার ডোমেন এজ অনেক বড়। মানে আমি জাস্ট বলতে চাচ্ছি একটা টপিক নিয়ে সে জাস্ট লিখতেছে। হ্যাঁ, সে কিন্তু নিজেও থিঙ্ক করেন একটা টাইমে হয়তো এরকমভাবে এরকম পজিশনে যাবে, কিন্তু যখন আউটকাম আসা শুরু করছে তার এফোর্ট দেওয়া শুরু হয়েছে। তারা কিন্তু পিন্টারেস্টের সাথে ওয়েবসাইট লিঙ্ক করেছে, বিদায় কিন্তু অ্যাজ এ ইউজার ভিজিটর ধরেন আমরা জানতাম না, আমি তোর ওয়েবসাইটে গেছি না, ঠিক তেমন ওয়েবসাইটে থেকে পিন্টারেস্টে আসবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের 10টা জায়গায় প্রোফাইল খোলার কথা বলা হয়েছিল, খুলেছি আমরা, খুলেছি, আপডেট করছি, পোস্ট করেছে কয়টা? হ্যাঁ হ্যাঁ, 2টা করছে, তাহলে কেমনে হবে বলো? সো বুঝতে পেরেছি, পারা যাবে, পারা যাবে। সো আমাদের নেক্সট ক্লাসে খালি হোমওয়ার্কটা কি থাকবে? লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করে রাখবো। আর আমরা এটা চেক করবো কবে? হ্যাঁ হ্যাঁ,
আরেকটা করেন ম্যাম, এটা কিসের উপর বেস করে আছে আগেরটা? হুদাই ফলো করলেন। So, আমি জিমেল দিয়ে করছিলাম। এখন আপনার ভালো করে খুলতে হবে কজ ওটা চেঞ্জ করে ফেলেন, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাম, এক তো হচ্ছে মার্কেটিং, ঠিক আছে, সেকেন্ড হচ্ছে আপনার বিজনেস পারপাসে, দুইটাই অ্যাজ এ এন্টারপ্রেনার হিসেবে, আবার অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করেন, অ্যাজ এ বিজনেস ওমেন লিড, এরকম কিছু চেষ্টা করবেন। 10টা প্রোফাইল বলছিলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো না। টুইটার, পিন্টারেস্ট, টামব্লার, থ্রেড, এরকম। আমাদের যে রানিং ফেসবুক অ্যাকাউন্ট আছে ওটা দিয়ে কি হবে না? হ্যাঁ, হবে না কেন? আপনার যদি ওটার মধ্যে আমার 2.8k ফলোয়ার্স আছে, ওই জন্য জিজ্ঞাসা করলাম। তো ওটা দিয়ে হবে যদি আপনার প্রবলেম না হয় যে ওই আইডি দিয়ে আমি নিজের প্রফেশনটাকে এক্সপোজ করব যে আমি কি কাজ করছি, না প্রবলেম হলে কোনো ইস্যুস নাই। আর একটা কথা বলি, এখন থেকে যারা লিঙ্কডইনটা নিয়ে কাজ করবেন মার্কেটিং সেক্টরে, আরও লিঙ্কডইন হচ্ছে রিমোট জবের সবচেয়ে বড় জায়গা। আজকে আমি জবটা দেখাইতে পারিনি, সরি, আমি নেক্সট লিঙ্কডইনের ক্লাসে যখন দেখাবো আপনারা শুধু লিঙ্কডইনের উপরেই ফোকাস করবেন। লিঙ্কডইনের মতন আরও 20টা প্ল্যাটফর্ম আছে রিমোট জবের জন্য, আমি টাইম হলে আপনাদের বলে দেবো। বাট একটা সত্যি কথা বলি, অ্যাজ এ ক্রিয়েটিভ স্টুডেন্ট আপনারা যে ডেজিগনেশন অলরেডি আছেন, যেখানে আছেন, আমাদের টার্গেটই থাকবে ভাই সত্যি কথা রিমোট জব। আমরা স্ট্রাগল কেন করব? মার্কেট প্লেসে ছোটো কাজ কেন নিব? ঠিক আছে। আমি মানে হাজবেন্ডকে রিমোট জব করতেছি। আরেকটা বাস্তব কথা বলে, একটা সত্যি কথা বলে ট্রুলি যদি বলি, মার্কেট প্লেসের কাজ পাওয়ার থেকে রিমোট জব পাওয়া অনেক বেশি ইজি। হ্যাঁ, না না না, লোভ না, মানে না না না, এটা ট্রু না। না কিভাবে বললাম দেখেন, আপনি মার্কেট প্লেসে দেখতেছেন যে একদম মানে এমজির কি জানি একটা নতুন কার আসছে যে সাইবার স্টার নাকি কি, ওইটা এসে পড়তেছে না। এটা কেন বলার রিজন, আপনি যখন মার্কেট প্লেসে আছেন কিভাবে কাজটা নিচ্ছেন বলেন তো? অ্যাক্টিভ থেকে থেকে রিলোড দিয়ে দিয়ে ক্লায়েন্ট কবে না কবে আমার প্রোফাইল দেখবে। তারপর লিঙ্কডইনে বা রিমোট জবের ক্ষেত্রে আপনি কাজ পাবেন না পাবেন তো পরে কথা, আপনি অ্যাপ্লাই করে যাচ্ছেন, ধুমায় আপনি অ্যাপ্লাই করে যাচ্ছেন। আপনি 5টা জায়গায় অ্যাপ্লাই করার পর একটা জায়গায় যদি ইন্টারভিউর জন্য ডাক না আসে তবুও আপনি আপসেট হবেন না। আমি নিজে আমার লাইফে আমি একটা রিমোট জব করছি, ঠিক আছে, আপনাদের সাথে বলছি কিনা জানি না, আমি টানা 3 মাস শুধু পাঠাইছি, তখন আমার তো ক্লায়েন্ট ছিল, তো আমি পাঠাইছি, হঠাৎ করে হিসাব করছে 3টা ইন্টারভিউ পর নাকি 4টা ইন্টারভিউ পর যে আমার একটা জব হয়েছে। কিন্তু এটা করার পর আমি যা দেখছি পরবর্তীতে আমি ছেড়ে দিচ্ছি, আমি থাক পরে করবো না। কারণ ওর আপনাকে যে জবে একটা স্যালারি দিচ্ছে, না পেইন দিবে না, বাট একটা যে স্যালারি দিচ্ছে এভাবে কি দিবে? আপনাকে মান্থলি দিচ্ছে $700-800, এভাবেই দিবে। মাউসের কার্সারটা কোথায় রাখছেন, কী রাখছেন, সব কিছু দেখবে। সো আমি এটা ফার্স্টে বুঝতাম না, আমি ভাবছি কি এটা মানে খামাখাই বলতেছে হতে, মানে দেখে না মনে হয়। তো কোনো রিজনের কারণে আমি করতে করতে আমার মানে কোনো রিজন, আমি ইউটিউবে কোনো ভিডিও দেখতেছিলাম কারের, হ্যাঁ ঠিক আছে, আমি 45 মিনিট না 47 মিনিট ভিডিও দেখছি। তো স্যালারি দেওয়ার সময় সে টাকা কাটছে, আমি বুঝি না কেন, আমি কাজ তো করে দিয়েছি। কাজ করাটা যে কথা না, তোমাকে রিমোট জবে রাখা হয়েছে, 8 ঘন্টা তুমি আমাদের কাজে করো, তুমি 8 ঘন্টা প্রতিদিন করো না। আমি তো একদিন দেখছি, আমি তো করছি, সে এটাকে আবার স্ক্রিন রেকর্ড করে রাখছে, সে বলতেছে তুমি এমুক জায়গায় যে এমুক কারের এমুক মডিফিকেশন দেখছো, এই ভিডিও দেখছো, সে আমাকে আবার সেটা পাঠাইছে, পেনটা একটা জায়গায় সে আমি পাঠাইছে, এই 47 মিনিটসের পেমেন্ট তোমাকে কেন দেওয়া হবে? তুমি তো এখানে মডিফিকেশন দেখছো, তোমার নিজের চিল আউট করছো, কেন এটা করছো? আমি তো শকড হয়ে গেছি, আমি তো কিছুই বলিনি। ওইটা হচ্ছে কথা। কিন্তু আবার এমনও না যে 8 ঘন্টার জব আপনি বলছেন 2 ঘন্টা করবো, না না, 2টা স্লট দেয়, 4 আওয়ার্স। এখন জানেন আমি, এখন এটা ক্লায়েন্টের উপর নির্ভর করে, কোম্পানির উপর নির্ভর করে। আর জব পাওয়া কেন বললাম ইজি, আপনার প্রোফাইল যদি ভারী হয় জব পাবেন। আমি নেক্সট ক্লাসে যখন দেখাবো, আপনি জব খুঁজবেন না, ফিল্টার করে আমরা কিছু দেখবো, ফিল্টার করে আপনি নোটিফিকেশনস চালু করে দিয়েছেন, অ্যালার্টনেস, আপনি ঘুমিয়ে থাকবেন, নোটিফিকেশনস আসবে যে কানাডার মধ্যে এরকম 12টা কোম্পানি এসে এক্সপার্ট খুঁজতেছে। নোটিফিকেশন না, আপনার নোটিফিকেশনসটা মেইলে নিব না আমরা, এটা হচ্ছে কথা, আমরা মেইল ভারী করব না। আমি যখন প্রোফাইলে আসবো যে নোটিফিকেশনস আমার 12টা ছিল না, ওইখানে আসুক, আর ওইখানে সব নোটিফিকেশনস আমার লাগবে, নিউজ লেটার, আর্টিকেল লাগবে, কিচ্ছু পড়বো না, খালি ভাই জব পাবলিশ হলে আমরা জানো। বাংলাদেশের জব আমরা খুঁজবো লিঙ্কডইনে, ভুলেও না। বাইরের কান্ট্রির সব কান্ট্রির খুঁজবো, 4টা কান্ট্রি আমি চোখ বন্ধ করে, অস্ট্রেলিয়া, ইউএসএ, 4টা কান্ট্রির প্রত্যেকটা ডেজিগনেশন আমি অ্যালার্ট সেট করে রাখবো, পাবলিশ হইলেই দাও। আই নো আমি কাজ পাবো না, কিন্তু আমি অ্যাপ্লাই করবো, আমার মনে শান্ত না, আমি অ্যাপ্লাই করে দেখবো, এটা ট্রু। অ্যাপ্লাই করতে থাকেন, প্রোফাইলটা ভারী করেন, 6 মাস টানা, 6 মাস প্রতি উইকে 2টা করে, অ্যাটলিস্ট 3টা করে অ্যাটমোস্ট পোস্ট করেন, অনেক কিছু গ্যাদার হবে। আপনি যে পোস্টটা করছেন এভাবে কিন্তু ব্লগ করতেছেন না, পোস্টটা করলে আপনার একবার হলে মন চাবে। আমি যে জিনিসটা শেয়ার করছি একটা আবার পড়ি,
আর এই 6 মাস যখন টানা পোস্ট করবেন আপনার প্রোফাইলটা অনেক ভারী হয়ে যাবে, তখন ক্লায়েন্টের কাছে একটা ভালো ইমেজ এমনিই পড়ে যাবে, আর রিমোট জব পাওয়াটা ইজি হয়ে যাবে। প্রথম ইন্টারভিউতে যাব আপনার হয়তো পাবেন, বাট আমি কখনোই পাইনি। আমি এখনও যদি প্রথম থাকতাম আমি বলতাম আমি পাবো না, হ্যাঁ নার্ভাস হয়ে যেতাম। সেকেন্ড ইন্টারভিউ, থার্ড ইন্টারভিউ যখন যাবেন, যখন আপনার মাইন্ডসেটে এসে পড়বে যে আমার সামনে যে আছে ওই কে, ও কাজ খুঁজতেছে, আমি কাজ নিব, আমি কাজ পারি, হইলে হবে ওর সাথে কমিটমেন্ট, তাইলে হবে, নাহলে নাই, কাজ পেয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই হচ্ছে কথা। সো ঠিক আছে, এতটুকু পর্যন্ত পারবো। আর সরি আজকে আমি 9:30তেই শেষ করলাম, একটু শরীরটা সিক, নাহলে আমি জবটা আর কি দেখায় দিতাম। হ্যাঁ ইনশাল্লাহ, আর খালি প্রোফাইলটা ক্রিয়েট করেন। আর রুবাইয়া ম্যামের ঘুম আসতেছে অনেক, ঠিক না? আর আমরা